হে গাইস কি খবর সবার এন্ড আজকে আমি করব ফেভিকল দিয়ে পেইন্টিং 이런 기분 설명할 수 없어 원래 이맘쯤 너와의 여행을 생각했었는데 তো পেইন্টিং করার শুরুতে আমাদের লাগবে এরকম অনেকগুলো ওয়ান টাইম কাপ। এই কাপগুলো আমি অনেকদিন আগে কিনছিলাম আর এগুলো মনে হয় আমার কাছে 50 টাকা নিয়েছিল। তোমরা আশেপাশে খোঁজ করলে এগুলো পেয়ে যাবে। আর এখানে তোমরা 50 টাকার মোটামুটি অনেকগুলো কাপ পেয়ে যাবে। যাই হোক, তারপর লাগবে আমাদের ফেভিকল গ্লু। আর এখানে তোমরা যে কোনো ধরনের গ্লু ইউজ করতে পারো, ভালো গ্লু হইলে। আর পিছে আমি আমার আইফোন আল্ট্রা প্রো ম্যাক্স এর মধ্যে অন্তিক ভাইয়ের ভিডিও দেখতেছিলাম। মানে আমার কাছে শামীম আশরাফনী এবং অন্তিক মাহমুদ এই দুজনের ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে, কিন্তু শামীম আশরাফনী আপু এত কম ভিডিও ছাড়ে, সবগুলো ভিডিও দেখে ফেলছে। তারপর লাগবে আমাদের ফেভারিট অ্যাক্রিলিক কালার। এখানে আমি ব্লু এর শেড নিয়েছি, তোমরা এখানে যে কোনো কালার শেড নিতে পারো। মানে তোমরা ব্লু কালার ইউজ করলে ব্লু এর বিভিন্ন লাইট ডিপ কালার নিতে পারো। এরপর এখানে ব্লু কালারটাকে একটু লাইট করার জন্য হোয়াইট কালার ইউজ করছি। আর পরিমাণটা বলে দেই, এখানে তোমরা যতটুকু পরিমাণ গ্লু ইউজ করবা ততটুকু পরিমাণ অ্যাক্রিলিক কালার আর পানি ইউজ করে মিক্স করে নিবে। তো এখানে আমি পেইন্টিং করার জন্য ক্যানভাস ইউজ করতেছি। আর তোমরা চাইলে এখানে ক্যানভাস বোর্ড কিংবা পেপারও ইউজ করতে পারো, বাট অনেক মোটা পেপার ইউজ করি। আর আমি বলতে তো ভুলেই গেছি, আজকে আমি করব অ্যাক্রিলিক পোরিং পেইন্টিং। আই ডোন্ট নো ওয়ার্ডটাকে আমি সঠিকভাবে প্রোনাউন্স করতে পারছি কিনা। তো এর আগে আমি এই পেইন্টিংটা করছিলাম, বাট এত বিচ্ছিরি হয়েছিল নিজের দেখে মনে হয় লজ্জায় পানি খেয়ে ডুবে মরে যেতাম মন চাইছিল। হোয়াট, পানি খায় আবার কে ডুবে মরে, কি যে আবল তাবল বলতাছি। তো আমি যেখান থেকে ক্যানভাস কিনি ওদের একটা ভালো দিক হয়েছে যে ক্যানভাসের প্রথমে ওরা একটা জেসুর কোড আর কি লাগায় রাখে। তোমরা আমার সাথে একটা বিরক্তিকর আমার শুনে নাও। তো ক্যানভাসটাকে ভালো করে পরিষ্কার করার পর এখন লাগবে হচ্ছে কালার প্যালেট। তো অনেকেই বলতে পারো পোরিং পেইন্টিং এ কালার প্যালেট দিয়ে কি করব ভাই, টেবিলের সেফটিও তো অনেক দরকার। তো এরপর আমি পানি স্প্রে করে পুরোটাকে হোয়াইট কালার দিয়ে কভার করে ফেলবো, যেটা আমি আগের বার করি। এটা আমার অনেক বড় একটা মিস্টেক ছিল, যেটা আমি আগের বার করি নাই, তোমাদেরকে আমি বলে দিলাম। এখন অনেকেই বলতে পারো এই বেটা তো নিজেই পারে না, আমাদের কি শিখায়। হ ভাই হ, আমিও প্রথমবার করতেছি, বাট আমি যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করি ততটুকু। এর ফলে কি হবে, তোমরা যদি নতুনবার ট্রাই করো তাহলে তোমরা এই ভুলগুলোকে ইগনোর করতে পারবে। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে। আচ্ছা, আগে গুড নিউজটাই বলি যে তোমাদের আমি কিউএনএ ভিডিও এডিট করতেছি, আর ব্যাড নিউজটা হইতাছে তোমাদের কিউএনএ ভিডিও আমি এডিটিং করতেছি। তো ক্যানভাসে ভালো করে কালার লাগানোর পর আমরা যতগুলো কালার করছি তৈরি করছি এগুলো সবগুলো এক এক করে ঢালে। তোমরা এখানে কালারগুলো যে কোনো প্যাটার্নে ঢালতে পারো, বাট এইখানে তোমরা একটু একটু করে এক এক শেড ঢাললে বেশি ভালো হয়। তোমরা তো এখানে দেখতে পারতেছো কালারগুলো কতটুকু পরিমাণ গাঢ় হবে। এরকম পরিমাণ গাঢ় হলে তোমরা বুঝা যাবে তোমাদের অ্যাক্রিলিক পোরিং কালারটা আর কি রেডি। আর এই পোরিং পেইন্টিংটা করার জন্য যে মিডিয়ামটা আছে এটার প্রাইস অনেক বেশি হাই, যেটা আমার মতো এত গারিবস মানুষ জীবনেও কিনতে পারবো। আর আমিও জানি তোমরা আমার মতো অনেক বেশি গারিবস, আর তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো আর টেস্টটা কেমন হয়েছে জানো। তো এখানে আমি সবগুলো কালারকে সিরিয়াল বাই সিরিয়াল ডাইলা নিছি, আর এখানে আমি এক্সট্রা হিসেবে সিলভার কালারও ইউজ করছি। তো সবগুলো কালার ঢালা হয়ে গেলে তোমরা ক্যানভাসটাকে কি যে বলি, যাই হোক সবগুলো রং ঢালা হয়ে গেলে তোমরা ক্যানভাসটাকে উপর করে উঠায় যে কোনো সাইড দিয়ে মানে এরকম নাড়াচাড়া করাইতে থাকো। আর এখানে আমি মনমার্টের অ্যাক্রিলিক কালার ইউজ করছি, তোমরা চাইলে মনমার্ট কিংবা যে কোনো ধরনের অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। মেরিস আছে, ক্যামেল আছে, একটু ভালো কোয়ালিটির ইউজ করি। তো এখানে সাইড দিয়ে অনেকগুলো কালার পড়তেছে, যেগুলো দেখে আমার মুখ দেখা নাইসা পড়তেছে, আর এত কষ্ট সহ্য না করে নাকদা পানি পড়তেছে। আর এই পার্টটা এত বেশি স্যাটিসফাইং, জোস আর ভয়ঙ্কর, আমি তোমাদের বললেও বোঝাইতে পারবো। ভয়ঙ্কর হইবো না, আগের বারের মধ্যে যদি কাহিনীটা হয়ে যায় তাহলে তো আমার আত্মা ভার হয়ে যাবে। আর এটা তোমরা ট্রাই করলে সবসময় ছোট একটা ক্যানভাসে ট্রাই করো। প্রথমে এতগুলো রং নিচে পড়তে দেখে আমার মাথা পুরোই কাজ করা বন্ধ করে দিই। লিটারালি ভাই এখানে আমার হাতগুলো রঙে পাগল হয়ে গেছে। সরি, আমার হাত না, আমার কি কয় মাথা পাগল হয়ে গেছে। তো তারপর পেইন্টিং এর সাইড দিয়ে আমি অনেকগুলো কালার ছিল ওইগুলো আমি ঢাইলা নিতেছি। তো এখানে আমার কাছে আরো কালার ছিল দেখে এই জন্য আমি এটার উপর আরো কালার ঢাইলা নিছি। ভালো হয়েছে যে আমি ওই কালার প্যালেটে লাগছি, না হলে আমার টেবিলটা হাবুডুবু খাইলে হইলে রং। আর আজকাল যে কারেন্টে কি পরিমাণ ডিস্টার্ব করে আমি তোমাদের বললেও বোঝাতে পারবো না। পেইন্টিং করতেছি আর এখানে কারেন্ট চলে গেছে না দেখছে, আর আমার কাছে একটা চার্জার লাইট ছিল ওইটা দিয়ে জ্বলাইতেছি। তো আমি পেইন্টিংটাকে সাইড করে রেখে দিছি, আর এখানে দেখতে পারতেছো টেবিলে কি অবস্থা হয়ে গেছে। তো প্যালেটে এতগুলো কালার ছিল, সেটা কিসে কাজে লাগাবো সেটা ভাইবা আমার নজর যায় আমার মোবাইলের এই কাভারে। তো তোমাদেরকে এই মোবাইলের একটা ফ্যাক্ট বলি, মোবাইলের মডেল হচ্ছে প্রাইমো এস8 প্রো, যেটা ওয়ালটন কোম্পানির তৈরি। হ্যাঁ ভাই হ্যাঁ, ওয়ালটনের, যেটা বের হয়েছিল 2019 সালে, আর এটা আমরা কিনছিলাম 2019 সালে। এখন মজার কথা হইতেছে যে এটা আইফোন এক্স এর কপি, যেটা আমি অনেক আগে জানতাম না, বাট রিসেন্টলি জানতে পারছি, তাই জন্য এটাকে আমি সস্তার আইফোন ডাকি। যাই হোক, এখানে আমার কাছে যতগুলো কালার বাকি ছিল সবগুলোকে এক এক করে মোবাইলের কভারের উপর ঢাইলেন। এই কালারগুলোকে যদি আমি ফালা দিতাম কিংবা না কাজে লাগাইতাম তাহলে আমার অনেক বড় একটা পাপ হইল। তো কালারগুলোকে ঢালার পর আমি কিভাবে এইটাকেও নাড়াচাড়া করে থাকবো। আর এখানে দেখতে পারতেছো কত সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট। তো এখানে আমি বেশি ঘিজিবিজি করতে গিয়ে মানে প্যাটার্নটাকে নষ্টের দিকে নিয়ে যেতেছিলাম, বাট পরে আমি ঠিক করে ফেলছি এটাকে। তো এখানে আমার হাতের অবস্থা আবার জম্বি জিরাই বলো ওইটার মতো লাগতেছে। ও তোমরা কি কৃষ্ণ মুভি দেখছো, ওইটার জাদু আমি মোবাইল থেকে যে কালারগুলো বাকি পড়ে গেছিল ওই কালার দিয়ে আমি ক্যানভাসের যে সাইড দিয়ে সাদা সাদা অংশ ছিল ওইগুলোকে ঢেকে দিচ্ছি। আর গাইস তোমাদেরকে অনেক দুঃখের সাথে বলতে চাই, তোমরা এখনো ভিডিওর মধ্যে লাইক করো নাই।
আর একটা লাইক করেই দাও না, তোমাদের জন্য এত কষ্ট করতেছি, একটা লাইক তো করেই যায়। তারপরও যে কালারগুলো বাকি ছিল এগুলোকে আমি আমার ওয়াটার কালার পেডের মধ্যে লাগাই নিয়েছি, আমি যে হারকিপটা। তো এই দুইটা জিনিসকে আমি পুরো একদিন শুকানোর জন্য টাইম দিই এবং একদিন পর এসে দেখি এই অবস্থা বলতে সবকিছু তো ঠিকঠাকই ছিল, বাট আমি শুকানোর আগে একবার হাত দিয়ে দিছিলাম, এর জন্য এই একটা স্ক্র্যাচ আসা পড়ছে পেন্টিং এর উপর। এটা নর্মালি দূর থেকে তো বোঝা যায় না, বাট কাছে আসলে বোঝা যায় আর। তো পেন্টিং এর রং ছড়াছড়ির মাধ্যমে দেখছো কত সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। তো পেন্টিং এর বাকি সব তো ঠিকই ছিল, এখন দেখি আমাদের ফোন কভারের কি অবস্থা। ফোন কভারের সবকিছু তো ঠিকঠাকই ছিল, বাট পেন্টিং এর সময় ফোন কভারে ধরার জন্য কোনো জায়গা পাইতেছিলাম না, গ্রিপও ঠিকঠাক পাইতেছিলাম না, এই জন্য যে জায়গায় হাত লাগছে ওই জায়গায় আর কি দাগ পড়ে গেছে গা। আর এটার মধ্যে কিউট একটা প্যাটার্ন আসছে সিলভার কালারের, আর এটা দেখতে অনেক জোস লাগতেছিল। তো তারপরে এই দুটা জিনিস যাতে অনেক লং লাস্টিং হয় এই জন্য বার্নিশ ইউজ করবো এই দুটার উপর। পেন্টিং এর উপর আমি নর্মালি এক লেয়ার বার্নিশ অ্যাপ্লাই করছি। পেন্টিং এর উপর নর্মালি এক লেয়ার বার্নিশ করলে হয়, বাট আমার বেশি ভয় লাগতেছিল যে মোবাইলের কভারের উপর। আমি শুনছি মোবাইলের কভারের উপর রেজিন অ্যাপ্লাই না করলে মোবাইলের কভার থেকে অনেক রং তাড়াতাড়ি খুইলা যায়, মানে উঠা যায়। আমার কাছে তো বার্নিশ নাই, এই জন্য আমি কি করছি বার্নিশটাকে 2-3 বার করে ইউজ করছি এটার উপর। আমি জানি না এটা কাজ করবে কিনা, বাট এটা যদি কাজ না করে আমি তোমাদেরকে জানাই দিব। আর তোমরা কি জানো এটা কার আইডিয়া? তো বার্নিশ অ্যাপ্লাই করার জন্য যখন আমি এটা নিয়েছিলাম তখন এটার মধ্যে এত প্রেসার দিয়ে ফেলছিলাম যে এটা পুরো মুখাটা খুলে উঠে। যাই হোক, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ আওয়ার আর্ট ওয়ার্ক। তো তোমাদের কাছে এই দুটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে এগুলো কমেন্টে জানিও। আর এই ক্যানভাস পেন্টিংটা দূর থেকে আর কি না বোঝা গেল, কাছে থেকে এই প্যাটার্নগুলো অনেক সুন্দর লাগে জোস। তো আমি আগেরবার যখন অ্যাক্রিলিক পোরিং পেন্টিং করছিলাম তখন তো অনেক বিচ্ছিরি হয়েছিল, আর আমি ওইখানে বলছিলাম যে এটা আমি আবার ট্রাই করবো, নাও ট্রাই করে ফেলবো। আর এইবারের রেজাল্টগুলো দেখে আমি অনেক বেশি স্যাটিসফাইড। তো এখানে ফোন কভারটা আমি মোবাইলে লাগাই দেখাতে পারি না, কারণ ফোনটা নিয়ে আমার ভাইয়া বাইরে গেছে। এগুলোকে একটু সাইড করে রাখি। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখন আমি দেখতেছি কম্পিউটারে একটা ভিডিও। আমি জানি না তোমাদের মধ্যে অনেকে জেনে গেছে আমার কম্পিউটার আছে, বাট ওরা কিভাবে জানলো এটাই আমি জানি। তো এখানে আমি ভিডিও করতেছি প্রায় রাত এখানে 12:19 বাজে। আর অন্তিক ভাইয়ের এই ইন্ট্রোটা আমার অনেক বেশি ভালো লাগে। আর তোমরা দেখতেই পারতেছো একটা ভিডিও তৈরি করতে কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, আবার পড়ে গেছে গা। যাই হোক, একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম দিতে হয়। হে গাইস, কি খবর সবার, এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইন্ট্রো দেওয়ার সময় এতগুলো বই, এই বইগুলো আবার সরাইতে হইব। তো তোমরা এখানে বই দেখে বুঝতে পারতেছো আমি কোন শ্রেণীতে পড়ি, আর এই বইগুলোকে আমি আগে সাইড করে নিই। আর আমি আজকে মাত্র এই গাইডগুলো কিনছি ভাই, এতগুলো গাইড, আমি হাফ গাইডও কিনে নাই, বাট এতগুলো গাইড হয়ে গেছে। এই গাইডগুলোর তো অনেক ওজনও আছে, আর এই গাইডগুলো উঠাইতে যত বেশি কষ্ট তার থেকে বেশি কষ্ট হয়েছে পড়তে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি মানসিকভাবে ঠিক থাকি এবং তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই, না সরি এখনো কাজ আছে, দাঁড়াও। ইন্ট্রো দইব ঠিক আছে, বাট এত ঝামেলার মধ্যে ইন্ট্রো দিলে দেখতে সুন্দর লাগবে না, আগে পরিষ্কার করে নিই আগে এই সবগুলো। এখন ঠিক আছে। আর এর সাথে আমি এই পেন্টিংটা করছি যেটা আমি হয়তো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আর আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। একটা লাইক করে দিও ভিডিওতে, এত কষ্ট করে ভিডিও তৈরি করছি, লাইক না করলে কিন্তু রাগ করবো।